আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আপনারা যে যেখান থেকে দেখছেন, যে অবস্থাতে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একজন ব্যক্তি সম্পর্কে জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। একজন ভালো মানুষ সম্পর্কে আজকে একটু কথা বলতে চাই, অনেকের কাছ থেকে কিছু জানতে চাই, আপনাদেরকে জানাতে চাই। আমরা বলছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আজাদ সম্পর্কে চাই। আমরা এলাকার মানুষের সঙ্গে কথা বলতে চাই যে আসলে মাওলানা আবুল কালাম আজাদ সাহেব কেমন লোক ছিলেন, এই এলাকার মানুষজনের সাথে তিনি কেমন আচরণ করতেন, কিভাবে তিনি থাকতেন, এই সমস্ত বিষয় আমরা জানবো। চলুন আমরা এই মুহূর্তে যেতে চাই মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের বাড়িতে, গ্রামের বাড়ি যেটা, তার বাড়িটা আসলে কি অবস্থার উপর আছে, ভৌগোলিক অবস্থানে কোথায় আছে, আমরা এটা একটু জানবো, আপনাদেরকে জানাবো। আমরা এই মুহূর্তে এসেছি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের এলাকায়। আমরা এখন দেখছি এটি হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের গ্রামের বাড়ি যাওয়ার আগে যে ব্রিজটি দেখতে পাচ্ছি, এই ব্রিজের আসলে এক প্রান্তে বলমারী উপজেলা, অপর প্রান্তে সালতা উপজেলা। আমরা এই ব্রিজে যে নদীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কুমার নদী। এই নদীর উপরে যে ব্রিজটি হচ্ছে, এখান থেকে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের বাড়িতে যেতে সময় লাগে 1 থেকে 1.5 মিনিট। চলুন আমরা সেই বাড়িতে যাই। এটি হচ্ছে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের গ্রামের বাড়ি, বড় খারদিয়া, সালতা উপজেলা, ফরিদপুর জেলা। আমরা একটু ভিতরে তার বাড়ির মধ্যে কেমন পরিবেশটা। সামনে যে ঘরটি আসলে দেখতে পাচ্ছি টিনের এবং কাঁচা, ঘরটি আসলে দেখেই বোঝা যাচ্ছে যে এটি একটি পুরাতন বাড়ি। মনে হচ্ছে যে অনেক বছর আগে এই ঘরটি নির্মাণ করা হয়েছিল। এই ঘরেই মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের মা থাকতেন। পরবর্তীতে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের মা আরেকটি ঘর দেন, সেই ঘরে মাওলানা আবুল কালাম আজাদ সাহেব নিজে থাকতেন। এই ঘরটিতে মাওলানা আবুল কালাম আজাদ সাহেব নিজে থাকতেন এবং তার একমাত্র কন্যা সামানিয়া জান্নাত তার পাশের রুমেই থাকতেন। পরবর্তীতে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের মা যখন মারা যান, তার কিছুদিন পরে মাওলানা আবুল কালাম আজাদ সাহেবের 2 ছেলে, বড় ছেলে ফয়সাল আজাদ এবং মেজ ছেলে মুশফিক বিল্লাহ জিহাদ, তাদের 2 ভাইয়ের জন্য এই ঘরটি নির্মাণ করা হয়, যে তারা যখন গ্রামে আসতেন তখন এই ঘরে তারা 2 ভাই থাকতেন। আমরা সামনে যে ঘরটি আসলে দেখতে পাচ্ছি, এটি গ্রামের ভাষায় বলা হয় কাচারি ঘর। মাওলানা আবুল কালাম আজাদ সাহেব যখন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসতেন, তখন নিজের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রামের অনেক লোকজন তার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য আসতেন। এই কাচারি ঘরে বসে তিনি সবার সঙ্গে কথাবার্তা বলতেন। এখন মনে হচ্ছে গ্রামের বাড়িটিতে অনেকদিন যাবৎ মানুষের বসবাস নেই, এখানে মানুষের বসবাসের অযোগ্য, মনে হচ্ছে একটি পরিত্যক্ত বাড়ি। চলুন আমরা একটু কথা বলে আসি, এলাকার অন্যান্য লোকজন যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলে আসি।